আমার দোষটা কি ছিল? আমি ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর গঠিত গুম কমিশনের কাছে জমা পড়েছে ১৫০০-এর বেশি অভিযোগ। গত ১৫ বছর এসবের অনেক ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততাও মিলেছে। তাকেই নির্দেশদাতা হিসাবে চিহ্নিত করেছে গুম তদন্ত কমিশন। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনা রশিদের নাম উঠে আসে কমিশনের প্রতিবেদনে। তারা আমার ফ্যামিলির কাছে ফোন দিয়ে তাদের গুম করে রাখা আয়নাঘর বা বন্দিশালা থেকে ৭৫৮ জনের মধ্যে অধিকাংশ ফেরত আসলেও ২০৪ জন এখনও নিখোঁজ আছে বলে জানায় কমিশন। গুম হওয়া ব্যক্তি ও তার পরিবার শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এসব মামলার অভিযোগ আমলে নিয়ে সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল শুনানি করে আদেশ দেন। ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসামিরা যতই শক্তিশালী হোক, তাদের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে বিচার করা হবেই। সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত পারপিট্রেটরদেরকে আইডেন্টিফাই করতে ততটুকু সময় আমরা নেব এবং তাদেরকে এখানে উপস্থিত করার মাধ্যমে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, দেশীয় স্ট্যান্ডার্ড, মানবাধিকার এবং বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে যাতে একটা বিচার করা যায় সেই জন্য আমরা কাজ করছি এবং আমরা এটা করব। প্রধানমন্ত্রী আছে, তারপরে তার নিরাপত্তা উপদেষ্টারা আছে, তারপরে বিভিন্ন বাহিনীর বিভিন্ন পুলিশের কর্মকর্তার ঊর্ধ্বতন আছে। আমি নাম কয়েকজনের বলেছি, যেহেতু বাকিদের নাম আমি বলছি না, কারণ আমাদেরকে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করা অর্থাৎ এটাকে কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে হবে। গ্রেফতারি পরোয়ানা জারি করাকে ন্যায় বিচারের প্রথম ধাপ মনে করে সন্তুষ্টির কথা জানান গুম হওয়া পরিবারের সদস্যরা। শেখ হাসিনা থেকে শুরু করে তারেক সিদ্দিকী এবং বাকি যারা ছিলেন কমান্ডিং অফিসার্স, তাদেরকে প্রথম দিকে মোটা দাগে অ্যারেস্ট ওয়ারেন্টের আওতায় আনা হলো এবং আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কেসকেই আনা হবে পরবর্তীতে। এবং আমরা আসলে আইসিটি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই এবং এই ব্যবস্থাটাকে ধন্যবাদ জানাই, কারণ এই অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত 1 যুগেরও বেশি, যেটার আজকে প্রথম আমরা যে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য আমরা দাঁড়াতে পারলাম, বিচারের দাবিতে এই জায়গায় আসতে পারলাম। আমি 17 বছর ধরে দেশে আসতে পারিনি, অনলি বিকজ অফ দিস আরমান। এই জন্য ধন্যবাদ প্রসিকিউশনদের, ধন্যবাদ আইসিটির যারা বিচার করছেন, এবং ধন্যবাদ সেই সকল ইয়োধদের যাদের কারণে আমরা এইখানে দাঁড়িয়ে আজকে আমি কথা বলতে পারছি। আগামী 12ই ফেব্রুয়ারি গুমের অভিযোগে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জাহিদ হাসান, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।